সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। প্রশ্ন উঠেছিল খুন নাকি আত্মহত্যা। এবার সেই প্রশ্নের খোলাসা করে দিয়েছে সিবিআই। অভিনেতার মৃত্যুর ৫ বছর কেটে গেলেও ধোঁয়াশা ছিল তার মৃত্যু নিয়ে। শনিবার মুম্বাই আদালতকে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিল সিবিআই। জানিয়ে দিয়েছে আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। প্রাথমিকভাবেও মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। চূড়ান্ত প্রতিবেদনেও সিবিআই নিশ্চিত করেছে এটি। এই তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি। এদিকে সুশান্তের মৃত্যুর ঠিক ৭ দিন আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার অফিস সহায়ক দিশা সালিয়ানের। মেয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে সম্প্রতি নতুন করে তদন্ত চেয়ে বম্বে হাইকোর্টে পিটিশন দায়ের করেন দিশার বাবা। সতীশের নিশানায় রয়েছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। অন্যদিকে সুশান্তের চাচাতো ভাই নীরজ কুমার সিং বাবলুও নতুন করে তদন্তের দাবি করেছিলেন।